শুভ অষ্টমী, সবাইকে শুভ অষ্টমীর শুভেচ্ছা, শুভ শারদীয়ার শুভেচ্ছা। আর এখন আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে সকাল সকাল গিয়ে, আর এখন শুভদীপকে নিয়ে আমি যাচ্ছি অঞ্জলি। আমার সকাল সকাল কেননা শুভদীপ আমার হয়ে গেছে, তোমরাই বলো যে অষ্টমী দিন একটু সেজে গুজে যাবো না, মানে শুভদীপের কথা তাও আমি বহুক্ষণ ধরে অপেক্ষা আমি কোনো কথাই বলতে দেবো না আজকে। তো যাই হোক, এখন অঞ্জলি যাওয়া যাক। কি হয়েছিল তো যাই হোক, আমি তোমাদের জানি না অষ্টমী শুভেচ্ছা। আমার তো ইন্ট্রোই দেওয়া হয়নি। আর আমি শুভদীপ, তোমাদের দোস্ত, তোমাদের হোস্ট, শুরু করছি আজকের ব্লগিং। চলো যাওয়া যাক অষ্টমী স্পেশাল ব্লগিং নিয়ে। আর প্রত্যেকবারের মতো পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমীর মতো আজকে কিন্তু আমি ব্লগিংটা শুরু করছি নেতাজি পার্ক থেকে। বরদাং শুভং নারায়ণ পুত্রা দেবী ধরা দেবী সর্বান নামাত্র দেবী একা নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্রবা সর্বাত্মান বধুবা লক্ষ্মী ভূতনাথ নমস্কার মঙ্গলম হরিনাম পরমপুর নারায়ণ নমস্তুত্য ভগবান আদে নমস্তে 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 নম আদি। আর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল, আর তারপর আমি আর দিদি ছবি তুলে নিলাম একটু। আর গাইস এখন এসে গেছি ছাদে, আর ছাদের মধ্যে একটু আর কি ভিডিও শ্যুট করবো। দেখতে পাচ্ছে দিদিও আছে, আর ছাদের মধ্যে ভিডিও শ্যুট করবো, একটু ফটো শ্যুট করবো, এরকম একটু আধটু প্ল্যান আছে। দেখা যাক কত কী করি। আর দেখতে পাচ্ছি স্টিকটা নিয়ে চলে এসেছি। এখন বেশি ইউজ করি না এটা, আর আমার ট্রাইপডটাও নষ্ট হয়ে গেছে। আর যাই হোক, বেশি কথা বাড়াবো না, এবার শ্যুট করবো। আমরা এসে গেছি বেলুড়মঠে। আমি কালকে এসেছিলাম, তোমরা দেখেছো। আর না থেকে দেখলে কালকে ব্লগ দেখে আসো। আর আজকেও আমি আবার এসেছি, দিদি বললে বেলুড়মঠে তাই চলে এলাম। আমরা একটি বেলুড়মঠের ভোগ প্রসাদ নিয়ে নিলাম, আর তারপর ভোগ প্রসাদটা খেলাম। আর বাড়িতে এসেছিল শ্রদ্ধাদু ছদি, তাদের সাথে একটু ছবি তুলে নিলাম আমি আর দিদি মিলে। আর সন্ধ্যা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। আমরা আসছি আজকে বেলুড় স্টেশনের এই পার ওই পার পুরো চত্বরটা ঘুরবো। আর সাথে থাকছে দিদি ভাই, আর আরেকটা দিদিও থাকবে। সেই দিদিটাকে তোমরা আরেকটা ভিডিওতে দেখেছিলে, সেই দিদিটাকে তোমরা দেখেছিলে আমার গত বছর ষষ্ঠীর ভিডিওটা দেখেছিলে। তো আবার কালকের মতোই বলবো যে গত বছর ষষ্ঠীর ভিডিও দেখো, আর কালকের ভিডিও যদি এখনো না দেখে থাকো দেখো। আর সেই দিদিটার জন্য আমরা আস্তে আস্তে বেলুড় স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের প্ল্যান আছে এদিকে মোহনলাল ভাইয়ের রোডের দিকে আমরা যাবো। যাই হোক, এখন দেখা যাক কী করি। আমরা এদিকে যাবো, তো আপাতত দিদিটাকে আমরা এদিক থেকে মিট আপ করবো। অপেক্ষা করতে করতে কিন্তু আমি এখানে এসে গেছি। দেখলাম দিদিটার আসতে একটু টাইম লাগবে, তাই ভালো এখানে ঢুকে যাই। দেখতে পাচ্ছে ব্যাপার, ঠাকুরকে পরে দেখাবো, কারণ ঠাকুরের থেকে বেশি লোকজন দেখি। ব্যাপক করেছে। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর এই দিদির সাথে দেখা হয়ে গেছে। হ্যালো করে দাও, হাই। আর এই দিদির জন্যই আমরা কিন্তু অপেক্ষা করছিলাম, দেখা হয়ে গেছে দিদির সাথে। আমাদের সেলিব্রিটি, আমাদের অষ্টমী সেলিব্রিটি, সত্যি সেলিব্রিটি। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা টিকিট কাউন্টারের ওখানে দাঁড়িয়েছিলাম, মেডিসিন টিকিট কাউন্টার। আর ওখানে একটু কেট দাড়ি মারছিলাম, আর আস্তে আস্তে এগোচ্ছি আমরা। দেখা যাক এখানে কোথায় সামনে ঠাকুর পড়ে। আর এই রাস্তা দেখে যেখান দিয়ে আমরা যাচ্ছি, সেই রাস্তা দিয়ে কিন্তু আমি যাই, মানে পড়তে যাই। আর এখানে দুই মূর্তি হেঁটে যাচ্ছে, আর আমরা কিন্তু দেখতে পাচ্ছ ঢুকে যাচ্ছি আরেকটা পুজোয়। আর এই যে পুজোটা দেখতে পাচ্ছ, এই পুজোটা হচ্ছে একদম যেখান থেকে আমরা যাচ্ছি মোহনলাল ভাইরোডে একদম সামনেই। এবার আস্তে আস্তে দেখাবো তোমাদের পুজোর ঠাকুরটা। আর এসে গেছে আরেকটা জায়গায়, দেখতে পাচ্ছি এখানে ছাতা লাগানো আছে, আর সামনে আমরা ঢুকবো এখানে। ওইভাবে চলো যাওয়া যাক। এত গেন্দার দরকার ছিল না এখানে। দেখতে পাচ্ছি এখন যে জায়গাটায় আছি, চন্দ্রযান হয়েছে এখন। এবারে চন্দ্রযানটা কিন্তু অনেক জায়গায় হয়েছে। আর এটা আমি ভাবছিলাম হয়তো বেলুড় স্টেশনের ওই পারে। আমার একটা বন্ধু এসেছিলো এখানে,
কিন্তু এটা বেলস্টেশনের উপরে না, এবারে এখানে একটা মন্তব্য শুনলাম, আরেকবার শুনতে চাই। ও আমার চান আর ওটা চন্দ্রযান। এটা কিন্তু লেভেলের ছিল, সত্যি সেরা ছিল। এখানে চন্দ্রযানটা দেখানো হচ্ছে। এই অরিতা চন্দ্রযানে কে ফোন দিয়েছিল সর্বপ্রথম? তুই চন্দ্রযানে কি গেছিল মানে নাকি? না এবং চন্দ্রযানে যে বিক্রম, তার সব কিছু সম্পর্কে এখানে দেওয়া আছে। আচ্ছা, আরেকটা জায়গায় যাচ্ছি। রাস্তাটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার, আর এই রাস্তাটা দিয়ে আমি মাঝে মাঝে পড়তে যাই। মানে এই রাস্তাটা আমি যেখানে লাইফ সায়েন্স পড়ি সেখানে। আর এই রাস্তার এখান থেকে আরেকটু গেলে যেটা পড়বে 12 নম্বর পোল। 12 নম্বর পোল একটি ভৌতিক জায়গা আমি বলছি। এবং তারপর যদি ডিটেলসে ভিডিও চাও তাহলে কিন্তু সে আছে, দেখতে হবে তোমাদের। এবং সে আছে এর উপর আমি ডিটেলসে ভিডিও আনবো 12 নম্বর পোলে। সেখানে দিয়া বিভিন্ন রকম গল্প বলে, তো দিয়ার কাছে গিয়ে আমি শেয়ার করবো কে দিয়া বা সব কিছু জানতে হলে কিন্তু আমাদের সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা। ঝাড়বাড়িতে জাস্ট দেখো, দেখতে পাচ্ছি বাড়ি শেখাচ্ছি পাঠকপাড়া। আর এই পাঠকপাড়ার এদিক থেকে আমি পড়তে যাই যেখানে মেন যাওয়ার। আর আস্তে আস্তে এগোচ্ছে, আমি পাঠকপাড়া ঠাকুরটা দেখাবো। আর পেছনে ওরা গল্প করতে করতে আসছে, আমি একটু এগিয়ে গেছি, অন্ধকার রাস্তার মধ্যে দিয়েই যাচ্ছি একটু। আর সামনে এবার আমরা যেখানে যাবো ওটার জন্য আমি একটু অপেক্ষাতেই ছিলাম, বিনয় বাদল দীনেশ সংঘ বা বিনয় বাদল দীনেশ ক্লাব। আর সামনে ওই পুজোটা হচ্ছে, আর ওখানে এবার যাবো আমি। ওই দেখতে পাচ্ছ আলো জ্বলছে, ওখানেই আমরা যাব। আর ওখানেই হচ্ছে কিন্তু বিনয় বাদল দীনেশ ক্লাবের পুজো, জানি। আর এখানে কিন্তু এখানে প্রসাদ দিচ্ছে, আর আমরা ঢুকে যাবো। অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ, অ্যাম্বিয়েন্সটা ব্যাপক করেছি। ফেমাস অ্যাম্বিয়েন্সে জাস্ট আমার ফাটাফাটি লেগেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাপক হয়েছে। কেমন লাগলো এটা, কেমন লাগলো? এবার দেখতে পাচ্ছ যেখানে আছি, এখানে কিন্তু আগে আমি পড়তে আসতাম, ফিজিক্যাল সায়েন্স পড়তে আসতাম, কিন্তু এখন স্যারের বাড়ির দিকে পড়ায়। তো আমি উঠতে পারে গেছি দিদি স্যারের কাছে, আর এগিয়ে যাচ্ছি। পার হবো, তুই হও, আমি দেখে হবো, আমি দেখে হবো। আর এখন এসে গেছি বঙ্গ শিশু স্কুলের সামনে, পেছনে গাড়ি আছে। আর এই বঙ্গ শিশু স্কুলের এখানে কিন্তু, আর সামনেই হচ্ছে লেভেল ক্রসিং। লেভেল ক্রসিং দিয়ে কিন্তু আমি সাইকেল নিয়ে পার হই অন্য সময়, আজকে হেঁটে পার হতে হবে। আর আমরা যাবো, দুই মূর্তি আসছে।
আর গাইস এবার যেখানে যাবো সেটা হচ্ছে গন্ধরাজ মোমোর দোকান। আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, কালকের ভিডিওতে এই দোকানেরই যে মেন ব্রাঞ্চ সেটা দেখিয়েছিলাম। আর আজকের ব্রাঞ্চটাকে আমি কিন্তু মোটামুটি খাবার দাবার নিই, তো আজকেও খাবার দাবার নিতে চলে এলাম, দেখা যাক পাই কিনা গন্ধরাজ মোমো পাই কিনা। আর এই দোকানটা হচ্ছে ফ্রোজেন স্টক। এই দোকানটা হচ্ছে এদিকে লেভেল ক্রসিং আর এদিকে হচ্ছে বঙ্গ শিশু স্কুল, তার মাঝখানে এই দোকানটা। আর এখানে একটা দাদা আছে। দাদা গন্ধরাজ মোমো হবে? কত? আর অর্ডার দেওয়ার প্রায় 15 মিনিট অপেক্ষা করার পর এরকম সুন্দর মোমোটা পেলাম। মোমোটা কিন্তু দারুণ ছিল, আমার কিন্তু মোমোটা দারুণ লেগেছে। শুধুমাত্র স্যুপটা বিশাল গরম লেগেছে, জিভটা পড়ে গেছিলো। আর এখন এসে গেছি ঘোষপাড়া ঠাকুর দেখতে। মানে বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, কিন্তু ভেতরের ঠাকুরটাও দারুণ হয়েছে। আর আমরা আস্তে আস্তে ভেতরে যাবো, দেখতে থাকো তোমরা। আর আজকে এবার যেটা এসে গেছি শান্তিনগরে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আমরা ঠাকুর দেখতে। আর ওই শান্তিনগরের ওখানে আমার জামাইবাবুর বাড়ি, আর ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেছিল জামাইবাবুর সাথে। এখন কিন্তু দেবলিয়া দিদি চলে যাবে, এখন চলে যাবে। তো দেবলিয়া টাটা করে দাও। তোমার কেমন লাগলো, কেমন এনজয় করলে? আরেকদিন হবে তো? ঠিক আছে, টাটা। আর দেবলিয়া দিদিও চলে গেল। আর এবার আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নবপট্টি কুমিল্লা পাড়া। পরিষেবা দেখছি। আর গাইজ এখন 11:10 বেজে গেছে। আমরা বেরিয়েছিলাম 7:10 নাগাদ। আর মোটামুটি আমরা স্টেশনে ওয়েট করছিলাম ওই দিদিটার জন্য। 8টা নাগাদ আমরা ঠাকুর দেখা শুরু করেছিলাম। আর এখন 11:10, মানে অনেকক্ষণ ধরে দেখছি, এত রাতে কিন্তু আমরা কখনো দেখি না। আর এখন আমরা বেলি স্টেশনের এপারে আছি, আমাদের এখন ওপারটা কভার করতে হবে। এখন অনেকটা টাইমই আমরা হয়তো বাইরে থাকবো, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা। আর এনজয় বিশাল করছি। কেমন এনজয় করছিস? তো আমি কিন্তু ফাটাফাটি এনজয় করছি, বাকিদের কথা বলতে পারবো না। দিদি একটু হাঁপিয়ে গেছে, আমি হাঁপাইনি বলবো না, হাঁপিয়েছি, বাট পুজোর আনন্দটা মিটে যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো। দিদি ফোন চাইছে, আমি দিদিকে ফোন দিই। হাঁটতে হাঁটতে যাচ্ছি আরেকটা জায়গায় ঠাকুর দেখতে।
ঠাকুর কিন্তু ভেতরে আছে, এটা হচ্ছে এক্সিট, আর কিন্তু এন্ট্রি কিন্তু ওদিক দিয়ে। মানে একটা পাহাড় পাহাড় ফিলিংস আনার জন্য ব্যাপারটা। সাবধানে পা যেন স্লিপ না করে। এটা একটা মন্দির, কিন্তু এইভাবে আমাদের উপরে উঠতে হচ্ছে এই দড়ির সাহায্যে। মাচায় উঠে পড়েছি, দেখতে পাচ্ছ। আবার তো নামলে হবে ওই হেল্পের জন্য এখানে দড়িটা আছে, দড়িটা টানার জন্যই আছে। জানিস না এখানে সিঁড়ি করেছে, এখানেও হবেই নামতে হবে। আমি উড়িষ্যা যখন গেছিলাম এভাবেই উঠতে হয়েছিল, উপরে উঠে আছে। তোমাদের কিন্তু আজকে একটা জায়গার নাম বলেছিলাম 12 নম্বর পুল, আর সেই জায়গাটাতে এখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। আর তোমাদের যে কারণে মেন জায়গাটার নাম বলেছিলাম সেই জায়গাটায় আমরা এখন যাচ্ছি না, এটাই দেখবো, কিন্তু এটাই দেখবো। এবং সামনের দিকে ঠাকুরটা হয়েছে। আমরা একদম প্রথমে যে দিকে গেছিলাম একদম তার অপোজিটে, মানে তার অপোজিট হচ্ছে, মানে সেখানে হচ্ছে রেল লাইন, এবং তার রেল লাইনের পরেই হচ্ছে এই ঠাকুরটা। কিন্তু এবার আমরা আস্তে আস্তে পার হয়ে আবার সেদিকেই ফিরে যাবো। তখন এই রাস্তাটা না গিয়ে আমরা অন্য রাস্তা দিয়ে এবার ব্যাক করবো, মানে মেন যে রোডের রাস্তা, যেখান থেকে মেন যাতায়াতের রাস্তা। আর পায়ে দুজনেরই আমাদের খুব ব্যথা করছে, একটু আমরা বসেছি, বসে একটু রেস্ট নিচ্ছি। আরেকটা ঠাকুর দেখতে, আর এখন বাজে 11:33, আমরা যাবো। আরেকটা মজার জিনিস হচ্ছে সিংহের নাকের মধ্যে চাঁদমালা মেরে দিয়েছে। এখানে প্রত্যেক বছর বালি দেয়, কেন বালি দেয় আমি বুঝতে পারি না। গাইস এখন অনেক বেজে গেছে, মানে এখন 11:46 বাজে, আর আমাদের কথা ছিল 10টা-11টার মধ্যে বাড়ি ফিরবে, সেখানে এত বেজে গেছে। আর পায়েও খুব যন্ত্রণা করছে, দিদিরও পায়ে খুব যন্ত্রণা করছে, কি বলবে বলছে। আর এখানে এবার আমরা গঙ্গার মধ্যে দিয়ে যাবো, তোমাদের দেখাবো সেটাই। আর ফোনটা জলে পড়ে গেলে তোমায় আমি গঙ্গায় চুরিয়ে মারবো। যাই হোক, তারপরে আমরা এখানে ব্লগ শেষ করবো। টাটা, বাই বাই। দাঁড়াও ভিডিও শেষ হয়নি, আমাদের তো খাওয়াই হয়নি সেভাবে, তাই কিছু খাবার কিনে নিলাম বাড়ির সামনের দোকান থেকে, আর সেখানে বসেই খাবার দাবার খেয়ে নিলাম। আমরা নিয়েছিলাম যে খাবারগুলো, সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি পনির, আর সেটাকে খাওয়া দাওয়া করে মুখে পুড়ে নিলাম, আর আস্তে 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 খাওয়া দাওয়া শেষ করলাম, আর তারপরে ভিডিওটা শেষ করলাম। তো আজকের মতো বিদায়, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।